রাজনীতিবিদদের সামগ্রিক জীবনের যদি পর্যালোচনা দেখি, যারা রসুলকে গ্রহণ করে নাই তারা অবৈধ পন্থায় হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে। তারা বাড়ির কাজের মহিলারও শত কোটি টাকা মালিক হওয়ার সৌভাগ্য হয়েছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এর ভিতরে কোনো পার্থক্য নেই। যারা রসুলকে অনুকরণ করেন তারা হলো নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ, এটা আমরা বলতে পারি। তোমাদের রব প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতাকে হারাম করেছে। এই অশ্লীলতা মুক্ত যদি আমরা জীবন চাই তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে হবে। আমরা যদি রসুলের জীবনীর একদম শুরুর দিকে যাই তাহলে আমরা দেখি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়তের আগেও যে হেলফুল ফুজুল করেছিল, সেটার অনেক উদ্দেশ্যের ভিতরে অন্যতম উদ্দেশ্য ছিল যুবক এবং যুবকদেরকে অ্যাকোমোডেট করা, একসাথে করে প্রতিবাদী হওয়া, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এটাও ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে গ্রহণ করার একটা জায়গা। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এর ভিতরে কোনো পার্থক্য নেই। পার্থক্য এতটুকুই, কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া ওহী, সেইটার বাস্তবিক মডেল বাস্তবায়নকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে রসুলের প্রতি যে ওহীগুলো এসেছে সেই ওহীর প্রথম বাস্তবায়নকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি যে প্রথম হিজরতকারী কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দায়ী কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ রসুল এইটা বলতেন এবং বলতেন না, রসুলের অসামঞ্জস্যপূর্ণ কোনো লাইফ ছিল না। কাজেই আমরা রসুলের কাছ থেকে গ্রহণ করতে পারি এবং আমরা মুক্তি অর্জন করতে পারি। যারা রসুলকে অনুকরণ করেন তারা হলো নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ, এটা আমরা বলতে পারি। যারা রসুলকে বাদ দিয়ে নিজেদের মতাদর্শকে প্রতিষ্ঠিত করার কাজে সবসময় ব্যস্ত থাকে, তাদের নৈতিকতার বিচারগুলা আমরা যদি দেখি তাহলে আমরা যে কথাটা প্রবন্ধের শুরুতেই আজকের প্রবন্ধকার পেশ করেছেন, ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। আমরা যদি রাজনৈতিক অঙ্গনের কথা বলি, যারা রাজনীতি চর্চা করে, রাজনীতিবিদদের সামগ্রিক জীবনের যদি পর্যালোচনা দেখি, যারা রসুলকে গ্রহণ করে নাই তারা অবৈধ পন্থায় হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে। তারা বাড়ির কাজের মহিলারও শত কোটি টাকা মালিক হওয়ার সৌভাগ্য হয়েছে। এটা হলো রসুল থেকে গ্রহণ না করার কারণে। রাজনীতিবিদরা তারা সম্পদ এবং নৈতিকতার চর্চার এই জায়গায় চরম পর্যায়ে সীমা লঙ্ঘন করেছে। কাজেই আমি ব্যক্তি এবং সামাজিক যদি নিরাপত্তার কথাও বলি, ব্যক্তি তার নিরাপত্তার কথা যদি চিন্তা করে বা সমাজের সামগ্রিক নিরাপত্তার যদি কথা বলি, সেটাও আমরা রসুলের কাছ থেকে গ্রহণ করি।